হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তিতলিস ব্লগে অনেক ওয়েলকাম আর অনেকটা পরিমাণে ভালোবাসা। তো আজ হচ্ছে আমরা দিদির বাড়ি যাচ্ছি, মানে বোনের বাড়ি। তো আমরা আজকে ভীষণ খুশি, ভীষণ আমরা আশাই করি না, আমাদের কোনো প্ল্যান ছাড়াই আমরা এসেছি। হ্যাঁ, মানে সৈনী ওর আশা, মানে ওর প্ল্যান ছিল যে ও যাবে বোনের বাড়ি, বাট আমার আর শুভর কোনো প্ল্যান ছিল না। আমরা প্ল্যান না থাকাতেই চলে গেছি। বলে না, কপালে থাকলে হয়, সত্যি কপালে ছিল হয়তো, তাই জন্য যেতে পেরেছি। আর আমরা তিন বোন যখন আরেক জায়গা হই, বোনের বাড়িতে যাই, 4 বোন হয়ে যাই। আর একজনকে খুব মিস করেছি, আর একজন তো বিয়ে হয়ে গেছে। আর যখন 4 বোন এক জায়গায় হই তখন খুবই ভালো মজা হয়। তো ওই এক জায়গায় থাকি বলে ভিডিওটা এডিট করাটা হয়নি, অনেকটা লেটে একটু ভিডিও আপলোড করছি আর কি। তোমরা একটু গুছিয়ে নিও। তো এতটা পরিমাণে খুশি, সবাইকে টাটা বাই বাই করে আমি বকতেই রয়েছি পাগলদের মতো। তোমরা দেখলেই বুঝতে পারবে, জাস্ট ভয়েসটা দিইনি কারণ হুলতাল কথা বলি হচ্ছিলো। আলো ছিল না, আলো ছাড়াই আমরা ভিডিও করে নিয়েছি। তো এখানে বনিকে বললাম টর্চ মার, ওখানে সবাই মিলে বসে আড্ডা মারছি। আমি এতটা পরিমাণে খুশি, আমার মুখটা দেখলে তোমরা নিজেও বুঝতে পারবে যে আমি কত পরিমাণে খুশি হয়েছি। ভাই, আমি একটু বাইরে যেতে প্রচণ্ড পছন্দ করি, বিশেষ করে বোনের বাড়িতে গেলে একটু খুললাম কেউ থাকে না তো আশেপাশে ধাসে, ভীষণ মজা করতে পারি। আর আমি এতটা পরিমাণে খুশি যে আমি ফোনটা বাইরে, গাড়ির বাইরে বার করে ভিডিও করছি। এত হাওয়া দিচ্ছে, লাস্টে ফোনটা হালকা করে পড়ে যাচ্ছিলো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এনজয় ইজ মাস্ট। আর আমরা যাচ্ছি 2 দিনের জন্য ঘুরতে। ও 2 বোন থাকবে, শুভ থাকবে, সৈনী থাকবে, বাট আমি চলে আসবো। আমার পরীক্ষা রয়েছে, শিবরাত্রি রয়েছে, তাই জন্য চলে আসবো আমি বাড়িতে। তো ওরা যেহেতু গাড়িতে গান বাজলো তাই আর কিছু শোনাতে পারিনি। ফাইনালি পৌঁছে গেছি বোনের বাড়ির উদ্দেশ্যে। ওলা থেকে নেমে আর একটুখানি হাঁটলেই বোনের বাড়ি। সৈনিকে তাই বলছিলাম, কিরে আর কতক্ষণ বাকি, যেহেতু ওর বার্থডে স্পেশালি আসা, আমরা যেতে পেরেছি ওদের বাড়িতে, বোনের বাড়িতে বার্থডের জন্যই। আর ও কিছুই জানে না যে ওর বার্থডের জন্য কী করা হয়েছে। সত্যি কথা বলতে কিছুই আপাতত করিনি, জাস্ট ছোট্ট করে জাইবুকে বলেছিলাম কেক এনে রাখতে। জাস্ট কেকও পাইনি, জাস্ট ওই ফ্রুট কেক বলে ওই কেক এনেছে। মিয়া মরে গেছিলো, ওই কেক নিয়ে চলে এসছে। আর না, সরি, মিয়ামোর থেকে না, ব্লিঙ্কিট থেকে। অত রাত্রে যেহেতু গেছি আমরা, প্রায় 12টার কাছাকাছি কি 11টার কাছাকাছি বাড়িতে ঢুকেছি। তো জাইবুর আশাই নেই, কোনো আশা ভরসা কিছুই নেই যে আমি আর শুভ যাচ্ছি। জানে যে সৈনী যাবে, ব্যাস এইটুখানি। তো আর সৈনীও কিছু জানে যে ওর বার্থডের রাত্রিবেলা কিছু প্ল্যান হয়েছে কি না, এইসব ব্যাপারে কোনো কিছুই জানে না, ওর কোনো আইডিয়া নেই। তো এখানে সে সবাই মিলে চমকে গেছে, যাইবু চমকে গেছে যে আমরা মিলে ঢুকেছি। আর আমরা এত রাত্রিবেলা, ওটা একটু স্ট্যান্ডার্ড জায়গা তো, চেল্লামিল্লি করা যায় না ফ্ল্যাট বাড়িতে, যেহেতু নিজেদেরই বাড়ি, কিন্তু যাই হোক। তাই এখানে যাবো আমার অ্যাক্টিং করে দেখাচ্ছে যে আমি ভিডিও নিয়ে ভিডিও করছি আর কি, ওটাই অ্যাক্টিং করছে। তো এখানে যাইবো হচ্ছে মন পুষি একেবারে বই দেখছিলো রাত্রির বেলা। আমাদের এই ঢুকতে পাগলামিও স্টার্ট হয়ে গেছে। তো আমি ড্রেসও চেঞ্জ করেছি, জাস্ট হাফ প্যান্টটা পরেছি, এই আর কি, আর কিছুই না। তো এখানে এসে পর খাওয়া শুরু হয়ে গেছে। আমার বোন যেখানে থাকবে ভাই, খাওয়া তো অবভিয়াসলি চলতেই থাকবে। এসে পর ওর কী ফল ছিল, ওই ফল কাটা হয়ে গেছে, ফলও খাওয়া শুরু হয়ে গেছে। ও ভাই, ও বোনের বাড়িতে গেলে এটা সেটা হেটা খেয়ে আমাদেরকেও খাওয়ায়, থ্যাংক ইউ তাই জন্য। ও নিজেও খায়। তো এখানে সবাই বই দেখছিলো। আমি তো বই দেখতে একটু পছন্দ করি না, তাও মোটামুটি টুকটাক দেখি, এই ভালো লাগে যদিও। কিন্তু এখন হচ্ছে আমি গেছিলাম ওয়াশরুমে, ওকে বলেছিলাম যে তুই দাঁড়া, আমার ভয় লাগছে ওয়াশরুমে। জাস্ট প্ল্যানটা এরকমইভাবে নেওয়া হয়েছিল। জাস্ট বোন বলেছিল যে তুই 12টার আগে ওয়াশরুম যাবি, ওয়াশরুম যাওয়ার নাম করে ওকে নিয়ে যাবি, এই আর কি। তো ওয়াশরুম তো যাইনি, ওয়াশরুমে ওখান থেকে চলে এসেছে। তো দেখো কতটা পরিমাণে খুশি হয়েছে, আর কোনো আশাই করিনি ও। এখানে গানটা চলছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাট ঠিক আছে। Happy birthday! Happy birthday!
এখানে হচ্ছে বনি আমাদেরকে মানে আমাকে আর কি প্রথমে কেকটা দিয়েছিলো, তো আমি খাচ্ছিলাম। তো এখানে শুভ দেখো আমার কেকটা ভাগ বসাতে এসেছে, কিছুতেই দিইনি। আমি বললাম তোর কেকটাই খা, এমনি আমাকে রাগ দেখাচ্ছিলো এই আর কি। জাস্ট মানে একসঙ্গে থাকলে যা হয়। তো এখানে জেম্মার থেকে রাত্রিবেলা আমাদের খাওয়ার জন্য জেম্মা যা রান্না করেছিল হচ্ছে রাইস করেছিল আর চিকেন করেছিল, ওটাই আমাদেরকে খেতে দিল। অনেকটা টেস্টি বানিয়েছিল। তো বনি আমাদেরকে খেতে দিচ্ছিলো, বসেছিলাম এখানে। আর আমি কি পাগলামো যে শুরু করেছি, বনিদের বাড়ি আসলে বহুত পাগলামো করি। আর এখানে হচ্ছে আজকেই আমি খেয়ে নেবো, যেহেতু কালকে একাদশী পড়ে আমি আর কিছু খেতে পারবো না, ফল খেয়ে থাকতে হবে। তাই জন্য আজকে আমি পেট ভরে একদম খেয়ে নিচ্ছি। আর রাত্রির বেলাও জমিয়ে গান চালিয়েছে, সব কটা গান চালিয়ে নাচছে। মানে পাগলা কত রকমের হয়, আমাদেরকে দেখলেই বোঝা যায় যে পাগলা কত রকমের হয়। এখানে দেখো গান চালিয়ে রাত কটা বাজে, তখন মিনিমাম হচ্ছে 1টা-1.5টার ওপরে বেজে গেছে। আমরা ঘুমিয়েছি সেদিনকার হচ্ছে 4:30-5টার দিকে। তো অনেকটা রাত্রির হয়ে গেছে, রাত্রি বলতে অনেকে সকালও হয়ে গেছিলো সেই সময়। তখন আমরা নাচ গান করেই যাচ্ছি, পাগলা মানে পাগলা থেকে অধম। এখানে হচ্ছে সৈনির বাবাকে খুঁজে পেয়েছি, সৈনি আমার বাবাকে খুঁজে পেয়েছি, আমি সৈনিকের বাবাকে খুঁজে পেয়েছি, এই কীর্তি করছে। শুভ এখানে জল খেতে খেতে হেসে মরছে। তো এই হচ্ছে, কিন্তু গানটা আমি দিতে পারছি না যেহেতু কপিরাইট পড়ে। তো এখানে হচ্ছে দেখো ও ল্যাদ খাচ্ছে, ওর জল খাচ্ছে, আমি দাঁড়িয়ে রয়েছি, বোন ওইদিকে কাজ করছে, জাম্বু ঘুমিয়ে পড়েছে, মানে ঘুমিয়ে পড়ে না আর কি, শুয়ে রয়েছে। যে যার পাচ্ছে সে কাজ করছে। আসলে স্বাধীন হয়েছি আমরা একটু, সত্যি কথা, বোনের বাড়িতে গিয়ে। তো এখানে আমি একদম ফুলটু দমে নাচ করছি, আর এসি চলছে, ঠান্ডাও লাগছে, সব দিক থেকে একদম বাঁশ, সেটার আলাদা ব্যাপার। তো এখানে নাচতে নাচতে ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ এন্ড টেক কেয়ার।